না দেখে বলতে গিয়ে হয়তো মানুষ তো হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এড়িয়ে যেতে পারে। এটা যেহেতু তাফসির ক্লাস এবং এটা রেকর্ড হচ্ছে, এটাকে কাজে লাগাতে পারবেন, আপনারাও প্রত্যেকে এক একজন বক্তা হিসাবে তৈরি হতে পারবেন। এটাকে কমপ্লিট একটা আইডিয়া দেবার জন্য আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ। আচ্ছা, আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ আদমকে এমন কিছু জ্ঞান শিক্ষা দিলেন যা তিনি ফেরেশতাদের দেন নাই। মানে আল্লাহ নকল সাদ করেছেন, নাউজুবিল্লাহ। এবং অযথাই ভালো সরল ফেরেশতাদেরকে আল্লাহ হারায় দিলেন। আশ্চর্য কথা। আপনি আপনি নাই আল্লাহর ভয়ে এরকম বেমাক্কা চিন্তা করছেন না, কিন্তু এই চিন্তা যখন ছড়িয়ে যাচ্ছে নাস্তিকদের ভিতরে, যারা ইসলামকে দেখতে পারে না, যারা অন্যান্য ধর্মের অনুসারী, তারা কি বুঝবে? 3 নম্বর, ইলমের দিক থেকে আদম যখন সেরা হলো, আল্লাহ বললেন আদমরে সিজদা করো। তার মানে আদমকে সিজদা করা হয়েছিল জ্ঞানের কারণে। বলেন নাউজুবিল্লাহ। কিভাবে ফেরেশতাদের অপদস্থ করছি, অথচ ফেরেশতারা কখনোই, কোন ফেরেশতাই আল্লাহর বিধান লঙ্ঘন করে না। এরকম একটা পবিত্র গোষ্ঠী, তাদেরকে আমরা কিভাবে অপমান করছি দেখেন। আর আমরা আমাদের ফাও সম্মান বাড়াচ্ছে কিভাবে, যে এইভাবে আদম, আমি যখন আদম জ্ঞানী, এবার ফেরেশতারা আমার সিজদা করলো। আচ্ছা, এবং ইবলিস ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ, তাই তারও সিজদা করা কর্তব্য হলো, তাই সিজদা না করাই সে অভিশপ্ত হলো, সবে জ্ঞানের কারণে। আচ্ছা, বেহেশতে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর হুকুম অমান্য করাই আদম ও হাওয়াকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠানো হলো, নইলে আমরা পৃথিবীতে আসতাম না। কি আহাম্মক! আমাদেরকে আদম তৈরির বহু আগেই আল্লাহ বলেছে, কি বলেছে, যে আমি পৃথিবীতে পাঠাবো। আর আমরা অনেকে চিন্তা করি যে আদম হাওয়া এমন একটা ভুল করলো, নইলে আমাদের এত কষ্ট আমাদের করা লাগতো না, আমরা সবসময় আরামে বসে বিরিয়ানি খাইতাম। চিন্তা করেন, আমরা আবার শয়তানকেও এত দোষ দিই, মানে দোষ দিতে দিতে আমাদের কোনো দোষ নেই, সব আমার বাপ মার দোষ। আর এই আবার খ্রিস্টানরা করছে কি, যে হাওয়া, এই হাওয়ারে প্রথমে ধরেছে শয়তান, এই হাওয়া স্বামীকে ভুলায়ে এই গাছের ফল খাওয়াইছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক হাওয়াকে দোষ দেননি। আল্লাহ পাক যত কথা বলেছেন নেতার সাথে, আদম তার সঙ্গে, এবং আল্লাহ পাক আদম হাওয়াকেও দোষ দেননি। তিনি দোষ দিয়েছেন, আমরা আয়াত পড়তে গিয়ে পেলাম কি, শয়তান তাদেরকে পদচ্যুত করলো, পদস্খলন ঘটালো, নীতিচ্যুত করলো, শয়তান করছে এটা। আচ্ছা, তো এখন যাই হোক, বেহেশতে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর হুকুম অমান্য করায় আদম হাওয়াকে শাস্তি স্বরূপ পৃথিবীতে নির্বাসনে পাঠানো হলো। বলেন নাউজুবিল্লাহ। এটাই তো বুঝবো যে আমরা এখন এই পৃথিবীতে পড়ে গেছি কি একটা আবর্জনার ভিতরে। আর আদম ও হাওয়াকে পৃথিবীর 2টা দূরবর্তী স্থানে ফেলা হলো। কাউকে সে আগের আমলের ভারতবর্ষ, সিংহল নাকি শ্রীলঙ্কা, যাই হোক বিশাল বৃহত্তম ভারতবর্ষের এক জায়গায় ফেলা হলো, আর হাওয়াকে ফেলা হলো জেদ্দায়। জেদ্দা মানে জানেন? জিদ্দাতুন, জিদ্দা মানে দাদি, মানে হাওয়া তো আদিমাতা, হাওয়াকে ওখানে ফেলা হয়েছে এটাকে আরো মজবুত করে বিশ্বাস করানোর জন্য নাম দিয়ে দিয়েছে জেদ্দা। অর্থাৎ ওনাকে পাঠানো হয়েছে, ফেলেছে ওখানে, আর এনাকে ভারতবর্ষের ওই কর্নারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি অবাক হবেন, ইসলামী ফাউন্ডেশন 14 খণ্ডে সিরাত বিশ্বকোষ বার করেছে। তার ভিতরে প্রথম খণ্ডে আদম আলাইহিস সালামের কাহিনী, এর ভিতরে আদমের পৃথিবীতে অবতরণ চ্যাপ্টার। এখানে আপনি অবাক হবেন, ভারত মাতার মর্যাদা আনয়নের জন্যে আমাদের বেশ কিছু বুজুর্গানে দিন তারা এমন কথা লিখেছেন, অবাক হয়ে যেতে হয়। কি লিখেছেন জানেন? আদম আলাইহিস সালাম এই ভারতে থাকতেন, এবং উনি হজের সময় আসলে এখান থেকে হেঁটে তিনি মক্কা শরীফে যাইতেন। মক্কা শরীফে তার মন টিকতো না নাকি? নাউজুবিল্লাহ। এই বিশ্ব সভ্যতার প্রথম ঘর কোনটা? আল্লাহ বলছেন কাবা, বাক্কা অবস্থিত আল্লাহর ঘর, ওইটা বাদ দিয়ে তিনি ভারতে ছিলেন।
40 বার তিনি হজ করেছেন এখান থেকে গিয়ে। বলেন নাউজুবিল্লাহ। কতভাবে ওই মায়ের বন্দনা করা হয়েছে। এরা মাকে এত সম্মান করে, অথচ কাজের বেলায় নেই, কাজের বেলায় কোনো সম্মান নেই। গরুগুলা পাঠায় কারা? ওদের দেবতা পাঠায়। কি জন্য পাঠায়? আমরা ওই গরুর পূজা করবো এই জন্যে। এরপরে গরু পাঠায় চামড়া হয়ে, গরুগুলা জুতা। এটা কোনো মর্যাদা? একটা কথা বলি, মহাত্মা গান্ধীজি, তিনি তো সব ভারতীয়দের সেরা, তিনি তাদের জাতির পিতা। মহাত্মা গান্ধীজি তিনি তার জীবনীতে লিখছেন, দেখেন কত বড় হৃদয়, দেখেন তিনি লিখছেন যে আমার মা তার মৃত্যুর রাতে তার ইচ্ছা ছিল তিনি আমার কোলে মাথা রেখে মরবেন, কিন্তু আমার মায়ের ঘরের পাশে, রুমের পাশে আরেকটি ঘরে আমার প্রিয়তমা স্ত্রী, তার পাশে শোবার লোকটুকু দমন করে আমি আমার মুমূর্ষ মায়ের শেষ আশা পুরা করতে পারি নাই। এই হচ্ছে মহাত্মা। বন্ধুগণ, সুতরাং কত কিছু আমাদের দিয়েছে, অথচ বিশ্ব সভ্যতার প্রথম ঘর কাবা, যেটা বাক্কা বা মক্কায় অবস্থিত। বলেন আলহামদুলিল্লাহ। তিনি ওখান থেকে কিসের জন্য আসবেন? এখানে কাম আছে এখানে কোনো? আচ্ছা, তারপরে কি হলো? ভুল ব্যাখ্যা কি? আদম আর হাওয়াকে দূরবর্তী জায়গায় ফেলে দিল। এবার তারা কান্না শুরু করলো। কত বছর? আপনি সাড়ে পেয়েছেন? আচ্ছা, বইতে লেখা আছে 300 বছর, আর ওয়াজে আছে 350 বছর। 300 বছর কান্ড। আচ্ছা, এই কথার মাধ্যমে আমরা আসলে বড় বানাচ্ছি কার? আল্লাহকে কি বানালাম? এত নিষ্ঠুর আল্লাহ, এত কান্দাইলো আর এত সময় নষ্ট করাইলো। আল্লাহ নাকি তারে খলিফা বানাইছে। তাহলে এই খলিফা টলিফার কাজ আসল না, আসল কাজ হলো কান্দো, আস্তাগফিরুল্লাহ পড়ো, তওবা করো, এই করে কোনো রকমে কুলুপ টুলুপ করে ঢেলা ঢুলা নিয়ে কোনো রকমে আবার বেহেশতে চলে যেতে পারবা। তোমাদের আর কোনো কাজ নেই। 300 বছর আমরা আদম হাওয়াকে কাঁদালাম। এরপরে অবশেষে আরাফার ময়দানে তাদের দেখা হয়ে গেল, সব অটো। এ থেকেই নাম আরাফাত, মানে পরিচয়। স্বামী স্ত্রী দেখা হলো ওখানে জাবালে রহমতের পাহাড়। ওখানে গিয়ে হাজিরাও জানেন, ওখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল, নিষ্পাপ হয়। তে তার শানে নুজুল হলো আদম হাওয়া। আরো কিছু শানে নুজুল আছে, মাফ হয়ই না। অবশেষে আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি দেখছিলাম যে তুমি যখন আমারে রূহ দাও, জীবন দাও, তখন আমি দেখলাম আরশে আজিমে একটা নাম তোমার নামের সাথে জড়ায় লেখা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটি নিশ্চয় তিনি তোমার কোনো মাহবুব বান্দা হবেন। আমার ক্ষমা হইল না, ওই মানুষটার ওসিলায়, ওই নামের ওসিলায় আমারে ক্ষমা করে দাও। দেখেন, ওই মানুষ ঢুকাতে গিয়ে কত মানুষ আমাদের মাথার উপরে ঢুকাই দিয়েছে পীর সাহেবদের নামে, বহু কিছু। পীর সাহেবরা মন খারাপ করেন না যদি কোনো পীর মুরিদ করেন, আমি পীর মুরিদির বিরোধী নই, কিন্তু এটা আখিরি জামানা তো, এত ভেজাল। যদি সতর্ক না থাকেন বিভ্রান্ত হওয়া স্বাভাবিক। এজন্য আপনাদের যারা মুরিদ তাদেরকেও আমি অভিনন্দন জানাই, কিন্তু একটু সতর্ক। কারণ নবীদেরকে আদম আলাইহিস সালাম যখন ধোকাটা খাইলেন, তখন তিনি নবী ছিলেন না মানুষ ছিলেন? মানুষ, নবী হন নাই। কোন নবীদেরকে কখনো শয়তান ধোকা দিতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মানুষ ছিলেন, আমাদের মতোই মানুষ, মডেল, তবে পরিপূর্ণ মানুষ। এই মানুষ ধোকা খায়। সুতরাং আজকে আপনাদের চোখের সামনে আমি, মসজিদের হুজুর, খতিব, ইমাম, সবাই আমরা জিবরাইল ফেরেশতা, কিন্তু একটু আড়ালে আবডালে সুযোগ পাইলে আমরা শয়তানের খালাতো ভাই হতে পারি। সেজন্য যিনি আপনার হুজুর, যিনি আপনার পীর, যাই হোক, একটু যাচাই বাছাই করে তার কথাগুলো নিতে হবে। আপনি যখন হাট বাজারে যান, তখন দেখবেন গ্রামের বাজারে দোকানদারের সব বাটখারা কোম্পানির না। কিছু বাটখারা থাকে ইট, পাথর, এরকম আছে না আপনাদের এলাকায়? এবার আপনি পটল নেবেন, বললেন এই দোকানদার 1.5 কেজি পটল দাও। দোকানদার 1 কেজি কোম্পানির বাটখারা
নিয়েছেন, আর হাফ কেজি ইটের বাটখারা। আপনার সন্দেহ কোন দিকে? ইটের বাটে। এবার আপনি ইচ্ছা করলে বলতে পারেন, এই দোকানি, তোমার ইটের বাটখারা ঠিক তো? দোকানে যদি সৎ হয় বলে, ভাই তোমারে দেখাই, পাশের দোকানির কাছ থেকে একটা কোম্পানির বাটখারা নেবে আর ইটের বাটখারা নেবে, দুইটা দুপাল্লায় দিয়ে দেখাবে। যদি ঠিক হয় আপনি পটল 1.5 কেজি নিবেন, আর ঠিক না হলে ওর ঘাড়ি পটল তুলবেন। বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরাই হলেন কোম্পানির বাটখারা। আর ইমাম, খতিব, হুজুর, আলেম, ওলামা যাই আপনি বলেন, পীর সাহেব টাইপ যাই বলেন, এরা সব ইট। আপনার ওই ইট যদি আমার কোম্পানির বাটখারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেলে, আমি আমার হুজুরকে 1000 বার অনুসরণ করব, কোনো অসুবিধা নেই। আপনিও করেন, আর না মিললে করবেন না। এই এতটুকু বুদ্ধি যেন দয়া করে আপনাদের মাথায় থাকবে। পাশাপাশি যেখানে কথা বলবেন এই একটা মানদণ্ড সংক্ষেপে দিয়ে দেবেন। আর একটা মানদণ্ড আছে, পীর সাহেব খাঁটি কিনা এটা তো বুঝতে হবে। খাঁটি বুঝতে হলে দেখবেন উনি ভোগী না ত্যাগী। খুব সংক্ষেপে আপনাদের সামনে একটা মাপকাঠি দিলাম, এইটাকে কাজে লাগান। আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা বলতে হবে, এটা আমার মনে ছিল না, হঠাৎ করে মনে পড়ে গেল। আল্লাহর মেহেরবানি, এটা তো অত্যন্ত কাজের কথা। কিন্তু আজকে পীরত্বের মহামারী এমনভাবে লাগছে, যা বলে আল্লাহর বিরুদ্ধে হলেও ওই হুজুরের কথাই মানে, আল্লাহর কথা মানে না। বন্ধুগণ, এজন্য আমরা নিজেদের মন গড়া কথা মানবো। তাহলে কোরআন কেন দেয়া হলো? কেন রসুলকে পাঠানো হলো? তার মানে সব স্টপ, কারো কথা মানা হবে না। কথা শুধু বলবেন আল্লাহর রসুল, আর কথা পাঠাবেন যিনি, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আবার কি কথা? এই কথা বলেই শেষ হবে না, আবার কিসের কথা? বন্ধুগণ, বেহেশতে আল্লাহর নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আমি কিন্তু বিভ্রান্তি নিয়ে বক্তৃতা দিচ্ছি, যে বিভ্রান্তিগুলো আমাদের ভিতরে চলতেছে। আগে মসজিদ রংচং করার আগে তো সুন্দর করে কার্পেট বিছানোর আগে ঝাড়ু দিতে হয় না? তা আসল কথা বলার আগে এই ঝাড়ু দিয়ে আমরা আগে ঠিক করি। আদম আলাইহিস সালাম যেহেতু নিষিদ্ধ ফল খাইল, নিষিদ্ধ ফল খাওয়ার কারণে কিছুক্ষণ পরে তার পেটে পায়খানা তৈরি হইল। এখন টয়লেট তো বেহেশতে নেই, কি করা যায়? তো কেউ বলে যে উনি যেহেতু এইটা খাইছেন, আর তো বেহেশতের খাবার জুটলো না, তো এখন তো পায়খানাই শুরু হবে। প্রথম পায়খানাটা জাহান্নামের কিনারে করেলো, কিন্তু পরে এই পায়খানা করে পাকসাপ হওয়ার জন্যে আদম হাওয়াকে দুনিয়াতে পাঠানো হলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যে বারে বারে কয় ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এটা বাদ দিলাম, দিয়ে আমরা বলছি পায়খানা করার জন্য, পাকসাপ হওয়ার জন্য পৃথিবীতে পাঠালো। আর আদমের জীবনটাই তো কান্দে কাটে চললো। সুতরাং আর কি করবে? আবার কদিন পর ছেলে মারা গেল, সেও এক দুঃখ ব্যথা এইসব করেই গেল। আমরা যারা আদম সন্তান আছি, কোনো রকমে আল্লাহ বিল্লাহ করে জীবনটা কাটিয়ে দিয়ে একটু বেহেশতের জামাই সেজে থাকলেই হবে। আমরা গিয়ে বেহেশতে পটপট করে আমাদের বিয়ে শাদী হবে হুরপরির সাথে। এরকম কিছু লোক সেজে গুজে আছে, এবং তারা কোরআন শরীফের মতোই কেতাব রচনা করেছে, যাতে সাধারণ মানুষ মনে করে এটাও কোরআন থেকেই কথা বলছে মনে হয় হুজুর। অথচ সব মুরব্বীদের কথা। কার কথা? সবচেয়ে বড় মুরব্বী কিন্তু শয়তান, ইবলিস, ঠিক না? ওর চেয়ে বড় মুরব্বীকে আপনি মুরব্বীর কথা বলেন কেন? সমস্ত মুহাদ্দিসিনরা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ সহ অসংখ্য ইমামেরা সাহাবীদের কাছে হাদিস নিয়েছেন, তাবিনদের কাছে হাদিস নিয়েছেন, চোখ বুঝে নেন নাই। হাদিস নিতে গিয়ে দেখেছে তার আচরণ, তার খাসলত কেমন। কত সন্দেহ, কত সার্চ লাইট তারা প্রয়োগ করেছে। এক নাম করা সাহাবীর কাছে ইমাম বুখারী গিয়ে দেখে তার উটটা খসে গিয়েছে। ইনি মেহমান বলে, ঠিক আছে আপনি বসেন, আমি উটটা ধরে আনি। ইনি তাকায় দেখছে উটটা কেমনে ধরে। একটা খালি পাত্র নিয়ে বলছে আয় আয়। আমরা তো এমন করি, হাত এমন করে ছাগল গরু ধরি না। ইমাম বুখারী দেখছেন পাত্রে কিচ্ছু নাই, অথচ পশুকে কি বোঝানো হচ্ছে? এর ভিতরে খাবার আছে। এত বড় প্রতারণা!
সুতরাং যে একটা পশুর সাথে প্রতারণা করে সে তো ইমাম বুখারীর সাথেও প্রতারণা করতে পারে, ওর হাদিস আমি নেব না। ভাবতে পারেন। আর কে একজন আসলো, এসে বললো মুরব্বীরা এই কথা বলেছে, আমি আপনি একেবারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে মানলাম। এই ঘরটা কার? আব্দুল সালাম ভাইয়ের না, তিনি যার বান্দা সেই সালামের, সেই আল্লাহর। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর ঘরে কার কথা হবে? আপনার বাড়ি, আপনার বউ সারাক্ষণ যদি আমার গুণগান গায়, আপনার কথা কয় না, তাহলে ওই বউ রাখবে কেউ? যার বাড়ি যাইয়ে সেখানে তার কথা হবে। আপনি মসজিদে আসেন, মোস্ট ওয়েলকাম, কিন্তু কথা বলতে হবে রবের কথা, মালিকের কথা, ইলাহের কথা। ঠিক কিনা বলেন? 7টা সাগর কালি যদি হতো, দুনিয়ার সব গাছগুলি যদি লেখনি হতো, এ কথা লিখে শেষ হবে? সুবহানাল্লাহ। তুমি কার কথা কও? আবার কয় কি কোরআন শরীফ বোঝা আলেমদের কাজ না, আলেমদের কাজ, এটা আমাদের কাজ না। তোর কাজ না, তুই কথা কইস কে? লোকদের ভয় দেখাই, শোনো কোন কথা বলতে গিয়ে গুনাহ হয়ে যায়। আরে গুনাহ হয়ে হোক, এটা তো আমার আর আল্লাহর ব্যাপার। ইসলামের 2টা হক, 2টা সাবজেক্ট, একটা আল্লাহর হক আর একটা কার হক? বান্দা। আল্লাহর হকে ক্ষমা পাওয়া সব থেকে সহজ না? বান্দার হকে সহজ? হ্যাঁ, বান্দার সর্বনাশ করে আমরা এখানে এসে আল্লাহর হক খুঁজি। বন্ধুগণ, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন। ওই পশ্চিম দিকে সূর্য ওঠার আগে বা আপনার আমার মরণের আগে যদি আমরা একবার প্রাণ থেকে আস্তাগফিরুল্লাহ বলতে পারি, যদি বাপ মা যে দোয়া পড়ে ক্ষমা চাইলো, কোথায় আছে? সূরা আরাফের 23 নম্বর আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছি। কেন জুলুম বললেন? ওই যে আল্লাহ বললেন ওই গাছের কাছে গেলে জালিম হবি, মনে আছে? শয়তান সাময়িক একটু ভুলাই দিছিল, যেহেতু জুলুম হবে, সেই জুলুম হয়ে গিয়েছে। তাই বলছে আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো, যদি ক্ষমা না করো, আর দয়া না করো, রহম না করো, তাহলে আমরা তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, ক্ষমা হয়ে যাবে। আপনার এত টেনশন কেন আল্লাহর হক নিয়ে? বান্দার হক নিয়ে বেশি চিন্তা করেন, আটকে যেতে হবে। বহু আমাদের গুণীজন, সব দামি দামি লোকেরা সব আটকে যাবে, যাদেরকে আমরা সম্মান করি, এরা সব আটকে যাবে। যারা শ্রম দেয়, কষ্ট দেয়, তাদের ইনকাম হালাল। ঠিক কিনা বলেন? হালাল রুজি বিশাল ব্যাপার। আল্লাহর কাছে সবসময় এই ব্যাপারে পেরেশান থাকতে হবে। আর তারপরে জামানাটা তো খারাপ। এ জামানায় আপনি সুদ খান না, সুদের সিটা ফুটা লাগবেই। যেমন পিসাব করলে পিসাবের সিটা ফুটা যায়, আপনি না খাইলেও লাগবে। এজন্য সবসময় যখনই সময় পান আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাছাড়া পথ, আমরা সব গুনাহগার। হতে পারে আপনি একটা বিষয় আমার থেকে ভালো জানেন, কিন্তু হতে তো এটাও পারে আমি আরেকটা বিষয়ে আপনার থেকে ভালো জানি। আমি অহংকার করব কিভাবে? আমি তো নিজের ক্ষমা নিয়েই ব্যস্ত। আমি আপনার নিয়ে চিন্তা করব কখন? আপনার কান ভারী করব কখন? সুযোগ নেই। বন্ধুগণ, ইয়া নফসি, এখান থেকেই শুরু করতে হবে। আচ্ছা, এখন বিষয় হলো যে এইভাবে আমাদেরকে ক্ষমা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর খেলাফতের দায়িত্ব কিন্তু মেন, মনে রাখতে হবে। এই দায়িত্ব আর কারো না। আমি জিকির করলেই কি, না করলেই কি, এই যে প্রচলিত জিকির, আপনি তসবিহ পড়লেই কি, না পড়লে কি, পড়লে এগুলো আপনার একটা গ্রেস মার্ক, খুচরা পয়সা। আপনি যদি এগুলো করেন ঠিক আছে, কিন্তু এই জন্য আপনার পাঠানো হয়নি। অগণিত ফেরেশতা এমন আছে যারা সিজদায় পড়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আমি সিজদা না করলে কি হবেটা কি? অসংখ্য ফেরেশতা আছে রুকুতে, অসংখ্য ফেরেশতা তাসবিহ তেলাওয়াতে, সিজদায়, দোয়ায়, মোনাজাতে, কত ভাবে আছে। কিন্তু আমার আপনার যে কাজ, ওই কাজ কিন্তু কেউ করতে পারে না। জিবরাইলও পারে না, মিকাইলও পারে না, আজরাইলও পারে না। ওটা এই মাটির মানুষ, আদম সন্তান হতে হয়। তাহলে এই কাজটা ফেলে রাখার কোনো সুযোগ আছে? আমরা ফেলে রেখেছি মন গড়া ব্যাখ্যা দিয়ে। আচ্ছা বন্ধুগণ, খেয়াল করুন, এই জাতীয় ব্যাখ্যা দ্বারা যে প্রশ্নগুলো সৃষ্টি হয় বুদ্ধিমানদের মাথায়, সেটা কি? এবার শুনুন। আল্লাহর কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করা বা আপত্তি জানাবার
ক্ষমতা ফেরেশতাদের আছে, বলেন নাউজুবিল্লাহ। না, কোরআন শরীফে সূরা তাহরিম এর 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফেরেশতারা আমার কোনো নির্দেশ লঙ্ঘন করে না, ওরা তাই করে যা করতে আমি নির্দেশ দেই। সুবহানাল্লাহ। ওরা আপত্তি জানাবে কিভাবে? কিন্তু ওই ভুল ওয়াজের দ্বারা আমাদের মাথায় ঢুকলো ফেরেশতারা আপত্তি করছিল। আমারে সম্মান দিতে চাই আল্লাহ, আর ফেরেশতারা আপত্তি করে, তাহলে ওই ফেরেশতার প্রতি আমার ভালোবাসা থাকবে? ওই ফেরেশতার আনিত গ্রন্থের প্রতি ভালোবাসা থাকবে? সবই তো আমার ঘৃণায় পরিণত হবে। কত ভয়ঙ্কর! তার মানে ইবলিস আমার বাপ মাকে যেমন ছাড়ে নাই, আমাদেরকেও ছাড়ে নাই। ওখানে যেমন গাছ দিয়ে ষড়যন্ত্র করেছে, এখনো গাছ দিয়ে ষড়যন্ত্র হয়। আমাদের দেশে হার্বাল চিকিৎসা আছে না? ভালো, কিন্তু অসৎ লোকদের হাতে থাকার কারণে এই হার্বাল প্রতারণাও আছে। বহু এর শিকারে বহু মানুষ শেষ হচ্ছে। কিন্তু অবশ্যই গাছের গুণ তো আছেই, কিন্তু সেই মানুষটাও তো সেমন থাকতে হবে। তো বন্ধুগণ, এগুলো একটু বলে রাখলাম সতর্কতার জন্য। হাজারো ফাঁদ পত্র পত্রিকা টিভিতে, এজন্য সতর্ক দিলাম যে বাপজানের মতো করে আমরাও যেন আবার ধরা না খাই। আচ্ছা, আল্লাহর পক্ষে এই যে বললাম যে আদম এর জ্ঞান বেশি, ফেরেশতার জ্ঞান কম, আর আল্লাহ আবার বলেছে যে আদমকে আমি নাম শিক্ষা দিলাম। সুতরাং এখানে আল্লাহর বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রশ্ন তৈরি হয় যে আল্লাহ আদমরে গোপনে নকল সাপ্লাই দিয়ে আদমরে শিখাই দিয়েছে, আর ফেরেশতাদের শিখায়নি। এবার এদের পরীক্ষা দিয়ে কি একটা কাজ করলো। কিন্তু আল্লাহ কি বেইনসাফি করেন? না, প্রশ্নে আসে না। তার থেকে ইনসাফকারী কে? তিনি কখনোই জুলুম করেন না। জুলুম নিজের জন্য তিনি হারাম করে নিয়েছেন। আচ্ছা, কারণ জ্ঞানের পরীক্ষা। আচ্ছা, এবার দেখেন মজাটা কোথায়। আপনারা জানেন অনেক পীর সাহেব আছেন যাদের মুরিদরা পীরকে সেজদা করে, আছে না? আচ্ছা, অনেক নেতারা আছে যাদের অনুসারীরা ওই পায়ে হাত দিয়ে ভালো করে সালাম না করলে নেতা খুশি হন না। কারণ এই কাজটা করার আগে আদমকে ডুবানো হয়েছে। কি দিয়ে? আদম জ্ঞান অর্জন করলো, জ্ঞানী, ফেরেশতারা পরীক্ষায় হারে গেল, বোকা রোবট, অতএব আদমরে সেজদা কর। নাউজুবিল্লাহ। এই যদি হয়, এইভাবে যদি সেজদাকে জায়েজ করা যায়, তাহলে তো ছাত্ররাও শিক্ষককে সেজদা করতে হয়। বন্ধুগণ, নারীর কাছে সবচেয়ে মর্যাদাবান তার স্বামী। নবীজি কি বলছেন? মানুষকে মানুষ সেজদা করা যদি জায়েজ থাকতো, স্ত্রীদেরকে বলতাম স্বামীকে সেজদা করো। তার মানে জায়েজ নাই। জ্ঞানী হলেই সেজদা করতে হবে, তাহলে তো ছাত্রদের উচিত শিক্ষকরে সেজদা করা। বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ ফেরেশতাদেরকে সিজদা করার আদেশ দিলেন। কিছু মানুষ ইবলিসের পক্ষে, তারা বলে যে ইবলিসের অপরাধ কি? আল্লাহ তো বললো ফেরেশতারা তোরা সেজদা কর, ইবলিস কি ফেরেশতা নাকি? ইবলিস তো ফেরেশতা না, ওর উপরে তো আল্লাহর এই হুকুম বর্তায় না। তাহলে অযথা ইবলিসকে এইভাবে বেকায়দায় ফেলা তো ঠিক না। বন্ধুগণ, আপনি অবাক হবেন, ইউরোপ আমেরিকাতে এখন শয়তানের সপক্ষ দল তৈরি হয়েছে, যাদের নাম হলো ডেভিল ওয়ারশিপার। তারা চিন্তা করছে, প্রস্তুতি নিচ্ছে যে একদিন এই আমাদের প্রভু শয়তানের সাথে খুবই খারাপ ব্যবহার করেছে আল্লাহ, বলে নাউজুবিল্লাহ। তো একদিন আল্লাহর সাথে শয়তানের বাঁধবে, ওই দিন আমাদের শয়তান জয়লাভ করবে এবং শয়তানের পক্ষ নিয়ে আমরা আল্লাহর বিরুদ্ধে লড়বো, বলে নাউজুবিল্লাহ। কারণ কি? এ তো ছিল জিন, আল্লাহ ফেরেশতাদের সেজদা করতে বলল, তো ওর কি? আবার ওরে ধরলে তুই সেজদা করলি না কেন? বন্ধুগণ, এরা যেটা বুঝেছে ওটা ইবলিস বোঝে নাই। ইবলিসকে একবারও বলেছে আল্লাহ তুমি তো আমারে বলনি সেজদা করতে, এটা কি বলেছে? ইবলিস কিন্তু ঘাড়ে নিয়েছে। আল্লাহ যখন বলছে এই সেজদা করলি না কেন, ইবলিস তখন বলছে আমাকে তুমি হুকুম করনি, এটা বলিনি। আল্লাহর হুকুম ঠিকই আছে, কিন্তু বলল যে আমি কেমনে সেজদা করি, আমি তো আগুনের তৈরি আর ও তো মাটির তৈরি, আমি তো ওর থেকে সেরা। হ্যাঁ, খালাকতাহু মিন তিন আর খলাকতানি মিন নার, আমি আগুনের তৈরি, আমি ওর থেকে সেরা। একটা ঊর্ধ্বমুখী জিনিসকে আমি আগুন ঊর্ধ্বমুখী আর ও মাটি নিম্নমুখী, তো ঊর্ধ্বমুখী জিনিসকে তুমি নিম্নমুখীর সামনে মাথা নত করতে বলো, এটা তো ঠিক হলো না। এই বলে সে কি করলো? অহংকার করলো, আল্লাহর হুকুমকে অমান্য করলো।
সে কিন্তু বলে না এই হুকুম তুমি আমারে করনি, কারণ সে জানে আমি তো ফেরেশতা সেজেই ছিলাম, ফেরেশতাদের সাথে থেকে ফেরেশতা সেজেই ছিলাম, বেশি লটর পটর করতাম, আমার চেয়ে বেশি বোঝে কিনা, এইভাবে থাকতাম। সুতরাং সে কিন্তু অস্বীকার করেনি, এবং থাকার কারণে সামগ্রিক হুকুম, যেহেতু একজন ভিন্ন কিন্তু ফেরেশতাদের সাথেই থাকে, ফেরেশতাদের সাথেই ঘোরে, তাদের সাথে ইবাদত করে, সুতরাং সে এখন তাদের অন্তর্ভুক্ত, সেটা এটা হতেই পারে। আচ্ছা, এরপরে বলে আচ্ছা, অযথা আদমকে বিপদে ফেলার জন্য আল্লাহ বেহেশতে পাঠালো কেন? ওই ঘটনা এটা তৈরি হয় কারণ আমরা বলছি বেহেশতে গিয়ে শয়তান আদমরে ধোঁকা দিল, সুতরাং আল্লাহ পাঠাবে খলিফা পৃথিবীতে, তাহলে আদমকে পৃথিবীতে না পাঠিয়ে বেহেশতে পাঠালো কেন? আদমকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে যদি শাস্তি দেওয়ার উদ্দেশ্যে দুনিয়ার জেলখানায় পাঠানো হয়ে থাকে, তাহলে পৃথিবীতে খলিফা হিসাবে পাঠাবার যে ঘোষণা আল্লাহ আগেই দিলেন, সেটা কিভাবে হবে? এ প্রশ্ন হয়, তৈরি হয় ওদের এই ভুল ব্যাখ্যার কারণে, যে পায়খানা করার জন্য পাঠাইছে, আল্লাহর হুকুম অমান্য করার জন্য শাস্তি নিতে পাঠাইছে, তাহলে খেলাফতের দায়িত্ব পালন করবে কিনা? খেলাফতের দায়িত্ব পালন করতে হলে তো স্বাধীন হতে হবে, পৃথিবীতে সমস্ত সৃষ্টি পূজা থেকে মুক্ত হতে হবে, একমাত্র আল্লাহর অধীন হতে হবে। তে খলিফা হওয়ার মর্যাদা, খলিফা হওয়া কি মর্যাদা না শাস্তি? এটা তো মর্যাদা, আর আমরা যেটা বলছি এটা শাস্তি। আচ্ছা, আরও কি বিভ্রান্ত হয়? আদমকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে যদি শাস্তি দেবার উদ্দেশ্যে, আদম ও হাওয়াকে না হয় নাফরমানি করার কারণে শাস্তি দেয়া হলো, আমরা কি অপরাধ করলাম? এটা কেমন আল্লাহ যে বাপ মার অপরাধে আমাদেরকে ধরবে কেন? আসলে তো আমরা শাস্তির জন্য আসি নাই, আমরা খেলাফতের দায়িত্ব নিয়ে এসেছি। কিন্তু ওই যে ওই সব কথা বলে কারণে মনে হয় বাপ মার অপরাধ আমাদেরকে ভুগতে হবে কেন? আচ্ছা, এক হাদিসে তো এসছে দুনিয়ার জীবনকে মুমিনের জন্য জেলখানা। এটা হলো সহিহ আল মুসলিমের হাদিস 7149, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়া জেলখানা, আর বেঈমানের জন্য কাফের, বেঈমানের জন্য জান্নাত। আচ্ছা, এটা কিন্তু শাস্তির জন্য বলা হয় নাই, ভালো করে শুনেন। এর মানে মোমেনের শাস্তি দুনিয়া, আর কাফেরের জন্য এটা বেহেশত মানে খুব শান্তি না, এটার জন্য বলা হয়নি। এটার আমার বুঝে দুইটা ব্যাখ্যা এসছে। একটি হলো বেহেশত হলো চিরন্তন সুখের আবাস, আর জাহান্নাম হলো চিরন্তন দুঃখের আবাস। বেঈমানরা পৃথিবীটা বেঈমানদের জন্য, কাফেরের জন্য বেহেশত। তার মানে কাফেররা অবৈধভাবে এত কামাই করে, ওদের আর বৈধতা থাকে না। ওরা বোঝে যে আমরা যেন কোনোদিন মরবো না, চিরকাল বেহেশতের মতো থাকবো, এইটা মনে করে তারা আল্লাহর সীমানা লঙ্ঘন করে, হারাম কাজে তারা লিপ্ত হয়। আর এইটা হলো বেহেশত। বেহেশত যেমন চিরন্তন, ওরা মনে করে পৃথিবী চিরন্তন। এই যে যত টাকা পয়সা লুট করেছে, এটা কি এখনো তো পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এখনো পাওয়া যাবে, এর কোনো হিসাব নেই। এখনো বিদেশি ব্যাংক, দেশি ব্যাংক, মাটির তলায়, কোথায় কোথায়, বোন নামে, এর নামে, ওর নামে। এখন অনেকের মেয়েই অস্বীকার করছে বাপের, অনেক ঘটনা। আচ্ছা, এটা একটা ব্যাখ্যা যে তারা হারাম হালালের বর্ডার ক্রস করে এই পৃথিবীকে, যেমন বেহেশতে সবই হালাল, বেহেশতে তো আর নামাজ রোজাও নেই, কিছুই নেই, তাই না? এরা ওই রকম জান্নাত মনে করেছে। আর ইমানদাররা বলে না, এটা জেলখানা, জেলখানায় কিছু বিধিবদ্ধ আইন আছে, এইটা করবা ওটা করবা না, ওই রকম এখানেও মোমেনরা কিছু বিধিবিধান মেনে চলে এটা। এবং জেলখানায় যারা যায়, যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি, সেও কিন্তু জেলখানাকে তার বাড়ি মনে করে না। সে মনে করে, তার মনটা পড়ে থাকে বাড়িতে, যে কবে এখান থেকে মুক্তি পাবো। তো অনুরূপভাবে একজন মোমেন, তার জন্য জেলখানা। মোমেন এই পৃথিবীকে স্থায়ী ঠিকানা মনে করে না, তার দিল প্রতিনিয়ত মনে হয় কবে আমার সেই পিতার হারানো বাড়ি জান্নাত ফিরে পাবো। সুবহানাল্লাহ। এইটা হলো মোমেনের জন্য জেলখানা, আর বেঈমানের জন্য ও ভাবেই না যে পরকাল আছে, ও দুনিয়াটাকে বেহেশত বানাইছে। আচ্ছা, গেল। আর একটা ব্যাখ্যা হলো যে ওর তো হালাল হারাম বলে কিছু নাই, আর মোমেনের সামনে হালাল হারামের বেড়া আছে, এইভাবে চলে। এজন্য বলা হয়েছে যে মোমেনের জন্য দুনিয়া জেলখানা, আর বেঈমানের জন্য, কাফেরের জন্য এটা হলো বেহেশত। আচ্ছা, কিন্তু আমাদের যেটা বোঝাচ্ছে হুজুররা, যে
তোমরা পৃথিবীতে শাস্তি পাঠানোর জন্য পাঠানো হয়েছে, এখন শাস্তি ভোগ করো, কষ্ট করো, এইভাবে একটু ভালো টালো করে নিজের কল্প সিনা সাফ করে তারপর ভেসে যেতে পারবা। খেলাফতের দায়িত্বটা পালন করবে কে? হে ওই কাজ করবে কিনা, কোন জিন করবে ওটা? আচ্ছা, এখন আপনারা বলেন, এই সমস্ত ওয়াজ থেকে মনে হয় যে আল্লাহ কি বেহেশতে আদমের দোয়া কবুল করেননি? 300 বছর কাঁদালেন। আচ্ছা, আল্লাহ কোনো সময় নষ্টের কাম করেন? এই কথার মাধ্যমে আল্লাহকে কত নিষ্ঠুর বানাচ্ছি, এবং আমাদের ভিতরে একটা হতাশা কাজ করছে যে আমার বাপ একটা ভুল করলো তাই ক্ষমা হইল না, তাহলে আমাদের ক্ষমা হবে কি করে? আমাদেরও ক্ষমা টমা হবে না, চলো হুজুর ধরি, যদি ক্ষমা টমার একটা ব্যবস্থা হয়। এইসব কাজ অনেকেই করে। বন্ধুগণ, আপনি হুজুরদের ধরে আপনি আল্লাহরে পাবেন না, কারণ আপনি হুজুরকে কত দেবেন? আপনি হুজুরে খাসি দেবেন, মন্ত্রী মহোদয় হরিণ দিয়েছে, আপনি 50,000 দেবেন, 5,000 দেবেন, আর এক মন্ত্রী এসে 5 লাখ দিয়েছে, আপনি কেমনে হুজুরে কি করবেন? সুতরাং ওইটারই ধরেন, আল্লাহরে ধরেন। আচ্ছা, অথচ 300 বছর কাঁদলো। বন্ধুগণ, এই সমস্ত গাঁজাখড়ি কোনো কথা কোরআনে নেই। আচ্ছা, এবার মারাত্মক শিক্ষা আমরা এইটার ব্যাপারে, এই রুকুর ব্যাপারে মনোযোগী না হওয়ার জন্য কি পেলাম? মানুষকে শাস্তি দেবার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। এই শিক্ষাটাই মারাত্মক। এখান থেকে বৈরাগ্যবাদ জন্ম নেয়। বহু ধর্মের বহু লোকেরা তারা নিজেকে অনেক কষ্ট দিয়েছে। এই পৃথিবীর রূপ রস গন্ধ, এমনকি অনেকে বিয়ে করে নাই, তাই না? এরকম অবস্থা সাহাবীদের ভিতরেও ঢুকতে যাচ্ছিল। ভালো করে বুঝবেন, এই মারাত্মক কোরআনের শিক্ষা যদি মাথায় না নেন তাহলে কেমন ভুল করেন। সহিহ আল বুখারী কিতাবুন নিকাহ অধ্যায় হাদিস নাম্বার 4693, মসজিদে নববীর সাথেই তো লাগানো রসুলের স্ত্রীদের ঘরগুলা। বাইরের কিছু সাহাবারা এলেন, 3 জন সাহাবা, সহিহ হাদিস বুখারী মুসলিমের। আমি বুখারীর নাম্বারটা বলেছি 4693। স্ত্রীদের ঘরে ঘরে গিয়ে রসুল্লাহর আমল সম্পর্কে জানলেন। এরপরে তারা মসজিদে ঢুকলেন, ঢুকে তাদের কাছে রসুলের আমল অল্প মনে হলো। তবে তারা চিন্তা করলো রসুল তো নিষ্পাপ, অল্প আমলেও হয়, কিন্তু আমরা গুনাহগার, আমাদের অল্প আমলে হবে না। কারণ তারা বউদের ঘরে ঘরে গিয়ে শুনল রসুল্লাহ সারা রাত জেগে ইবাদত করে না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর রোজা করে না, তিনি বিয়ে শাদী করে, তার দুনিয়াদারি আছে, তার সংসার আছে। ভাবলেন যে রসুল তো নিষ্পাপ, তার এইগুলো অল্প অল্প আমলে হয়, কিন্তু আমরা গুনাহগার, আমাদের অল্প আমলে হবে না। তাহলে কি করা যায়? ওরা মাসোহারা করছে, বসে চিন্তা ভাবনা করছে। তখন একজন বলছে, ভাই আমি আর রাতে ঘুমাতাম না, এখন থেকে সারা রাত জেগে ইবাদত করব। আমাদের দেশে এরকম ওয়াজও আছে যে অমুক হুজুর 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। লোকেরা এই ওয়াজ শুনে আর বলে সুবহানাল্লাহ, আরে গাঁজাখড়ি গল্প, আর তুই কর সুবহানাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এবং এইটা কার উপরে চাপাইছে? এই কাম করেছে নাকি ইমামে আজম। আহারে, যিনি এত মাসলা মাসাইল এত কিছু করলেন, একজন সাহাবীরও তো এই আমল নেই। কত বড় চরমপন্থায় নিয়ে গিয়েছে ইমামে আজমকে, চিন্তা করেন। আচ্ছা, গেল আরেকজন হুজুর এর ওয়াজ যে উনার একটু নাফস দিল চাইলো একটু ছাগলের দুধ খাবে, সঙ্গে সঙ্গে বললে এত বড় সাহস, নফস খাইতে চাই, আমি খাওয়াবো না। এতখানি নিজেকে টাইট দিলেন, না খেয়ে থাকলেন। 15 বছর তিনি আর ছাগলের দুধ খেলেন না। লোকেরা কইল সুবহানাল্লাহ। চিন্তা করেন, যেখানে নাউজুবিল্লাহ বলবে। ইসলামের বিধিবিধান, ইসলামের ভারসাম্যপূর্ণ নীতি, লা ইউকাল্লিফুল্লাহু কি নাফসান ইল্লা উসাহা, সূরা বাকারার শেষের যে আয়াতগুলা, শেষ আয়াতটা, তোমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ চাপান না। তুই চাপানোর কে? আল্লাহ চাপায় না সাধ্যের অতিরিক্ত। সাধ্যের অতিরিক্ত বোঝা ইসলাম না, এটা সাধ্যের মাঝে ইসলাম। তো ওই ছেলে কি কয় যে আমি আর রাত্রে ঘুমাতাম না। আরেকজন কয় আমি আর রোজা ভাঙবো না, সারা বছর রোজা করব। আরেকজন কয় আমি তো বিয়ে করিনি, বিয়ে শাদী করলে তো দুনিয়াদারি হয়ে যাবে, আমি বিয়েই করতাম না। আচ্ছা, এদের নিয়েতে কোনো ভুল আছে? না। এরা কি করবে? আমল। ভুলটা কোথায়? রাসূলের সুন্নাত নববীর ভিতরে পড়ে না। আচ্ছা, রাসূলুল্লাহ এদের এই কথা শুনতে পেয়েছেন। প্রচন্ড রাগান্বিত চেহারায় নবীজি এদের সামনে এলেন।
এবং বললেন, হে মুহাম্মদের উম্মতেরা শোনো, আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি ভয় পাই, তা সত্ত্বেও আমি রাত জাগি, রাতে ঘুমোই, আমি রোজা রাখি, রোজা বাদ দেই, আমি বিয়ে শাদী করি, আমার সংসার আছে। ফামার রাগিবা আন সুন্নাতি, এটা হচ্ছে আমার সুন্নাহ, এটা হচ্ছে এই ভারসাম্যপূর্ণ মানবিক নীতি, এটাই হচ্ছে আমার লাইফ স্টাইল। যাদের এটা ভালো লাগে না, ফালাইসা মিন্নি, ওরা আমার কেউ না। এই নেক আমলের কথা সিদ্ধান্ত নিয়ে এরা পুরস্কার পাইলো না বকুনি খাইলো? আর আমরা যাদের ওয়াজ শুনে সুবহানাল্লাহ পড়ি যে উনি 40 বছর বিছানায় পিঠ দেয়নি। আচ্ছা, খেয়াল করেন, এরা কিন্তু আমল করে নাই, শুধু আমলের নিয়ত করেছে। এই কারণে লাল কার্ড দেখতে হলো রাসূলুল্লাহর কাছ থেকে যে সাবধান, তুমি আমার উম্মত হবে না যদি এই সব চিন্তা করো, এই চরমপন্থা বৈরাগ্যবাদ যদি নাও, তাহলে তুমি আমার উম্মত না। আমি ঘুমাই, জাগি, আমি রোজা রাখি, রোজা ছাড়ি, আমি বিয়ে শাদী করি, আমার সংসার আছে। আচ্ছা, খেয়াল করেন, এরা কিন্তু এই আমল এখনো করে নাই, শুধু নিয়ত করছে, তাতে খাইছে বকা। আর যাদের ওয়াজ শুনে আমরা সুবহানাল্লাহ কই, 40 বছর 15 বছর, হ্যাঁ, এই যে এগুলো করেছে, বিয়ে শাদী করে নাই, জট বাঁধাইছে, ওদের সঙ্গে যদি রাসূলুল্লাহর দেখা হইতো তাহলে বকা খাইতো না, কারণ ওরা তো করে ফেলেছে, ওরা আমল করে ফেলেছে, ওরা পিটুনি খাইতো, ঠিক কিনা বলে? সুতরাং বন্ধুগণ, কোরআনের বাইরে, রাসূলের সহিহ সুন্নাহর বাইরে কোনো কথা হবে না। আমি বান্দা কার? আল্লাহর। আমি উম্মত কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার গাইড। এর বাইরে কোনো কথা আমরা শুনতে চাই নাই। বন্ধুগণ, খেয়াল করুন, এজন্য কি ধরনের ব্যাখ্যা আমাদের সামনে বৈরাগ্যবাদের শিক্ষা ঢুকাইছে, অথচ আমরা খলিফা। এখন ওই কিছু হুজুররা যারা মুরব্বীদের কথা বলেন, তারা আরো একটা কথা বলেন, যাতে আপনি এইটা যত পড়ো না, ছাড়বেন না, বলবে এটা পড়ো কিন্তু বুঝে পড়ো না। বন্ধুগণ, না বুঝলে আপনি গোলাম হবেন কার? আপনি যে আপনার মালিক, সে একটা মেসেজ দেয়, আপনি ওটা বোঝেন না, তা আপনি তার গোলাম হবেন কিভাবে? আপনি বন্ধুর কথা বোঝেন না, বন্ধু হবেন কিভাবে? কারোর সাথে বন্ধুত্ব করতে হলে, তার সাথে থাকতে হলে, তার পিছনে চলতে হলে কয়েকটা কাজ করতে হয়। একটা হলো তার কথা বুঝতে পারতে হবে, আর একটা হলো সেই অনুযায়ী চলতে হবে, আর তার পিছনে সময় দিতে হবে। এখন এরা প্রথমেই বললো, এটা বুঝো না, বুঝতে গিয়ে গুনাহ হয়ে যাবে, এটা আলেমদের কাজ। এই মিয়া, আলেমদের কাজ বুঝলাম, তাহলে আলেমরা চুপ করে আছে কেন? আলেমরা আর কতদিন চুপ করে থাকবে? তো কিয়ামত হয়ে যাবে, তাহলে বুঝাবে এটা কবে? তাহলে তারা আমাদের বুঝাক, অসুবিধা কি? কিন্তু আমাদেরও বুঝতে দিলি নে, তোরাও বুঝালি নে, আরো কি বললি, এটা একটা কঠিন জিনিস। আচ্ছা, কঠিন জিনিস। সারা পৃথিবী থেকে, গোটা বিশ্ব থেকে কোটি কোটি মানুষের ভিতরে যে মানুষটাকে বাছাই করা হলো প্রথমে এই আমানতটা দেওয়ার জন্য, সেই মানুষটা যখন শুনলো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, তিনি কি বলছেন? আমি পড়তে পারি না। কত বড় নিরক্ষর, পড়তে জানে না, এরকম একটা মানুষের উপরে এই আমানত দেয়া হলো, তিনি কি এর খেয়ানত করেছেন? না, তিনি এর পরিপূর্ণ অনুসারী। গত দিন বোধহয় বলছিলাম যে খুলুকি নাজিম, আর একটা হলো কোরআন আল আজিম। যত কথা কোরআনে বলা হয়েছে, তার চরিত্রে তত কথাই বাস্তবায়ন হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ভয় কিসের? তিনি বলছেন আমি পড়তে পারি না। জিবরাইল 3 বার বলেছে পড়ো, তার শেষবার মনে হয়েছে জীবনই বের হয়ে যায় নাকি, এত জোরে চাপ দিয়েছে। এই মানুষটার উপরে এই কেতাব হলো, আর তুমি কাও কঠিন জিনিস। আল্লাহ কি কয় শোনেন, সূরাতুল কামার, কোরআনে কারীমের 54 নম্বর সূরা, আয়াতে কারিমা 17, 20, 32, 40, একই কথা, একই অক্ষর। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন বোঝা আমি তোমাদের জন্য সহজ করেছি, আসো নাকি কেউ উপদেশ নেওয়ার মতো? তাহলে আল্লাহ বলেন সহজ, আর তুমি মুরব্বি যদি বলো এটা কঠিন, তাহলে বুঝতে হবে তুমি শয়তানের বড় রকমের ধোকার ভিতরে পড়ে গিয়েছো। খুব সাবধান। এই অরিজিনাল ব্যাখ্যা তো অনেকেরই অসুবিধা। ইন্ডিয়াতে যখন ওনাদের তৎপরতা শুরু হলো, তখন আমি
মৌলানা মরহুম লুৎফর রহমান রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার প্রতি রহম করুন, জ্ঞানের দরিয়া। তার কাছে শুনছিলাম এই তথ্যটা। তখন ইন্ডিয়া সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ইন্দিরা গান্ধী তখন ক্ষমতায়, তার পক্ষ থেকে গোয়েন্দাদের দায়িত্ব দেওয়া হলো, এরা কি করে মসজিদে দেখো। আপনারা রাগ করছেন নাকি? বন্ধুগণ, কিছু জীবনের কথা শোনেন। কারণ মুসলমানদেরকে এক জায়গায় দেখলেই বাতিলের কষ্ট হয়, যে এই বেটারা এক জায়গায় হয়েছে কেন, কি করছে দেখতো। গোয়েন্দা বিভাগ মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ঢুকে পড়ে ওদের সাথে এক চিল্লা দিল। দেওয়ার পর এবার ইন্ডিয়ান সরকারের কাছে রিপোর্ট পেশ করলো, যে পেজগুলা নিছিল এবার দেয়া হলো, যিনি প্রধান তিনি একের পর এক পাতা উল্টান, সব সাদা, কিছুই লেখে নেই। শেষে গিয়ে ওনার সিগনেচার। তিনি বলছেন কী ব্যাপার, এটা কেমন রিপোর্ট? তিনি বলছেন, স্যার বা ম্যাডাম, এরা পৃথিবীর বাইরের কথা বলে আর মাটির নিচের কথা বলে। এই পৃথিবী নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। আহারে, আল্লাহ কইল তোরে আমি আমার খলিফা বানাবো, আর আমরা হইলাম কোনো পীর সাহেবের খলিফা, আল্লাহর খলিফা হইলাম না। আমরা নিজেদেরকে কি করলাম, আগেই মেরে ফেললাম। মাটির নিচের কথা বলে আর পৃথিবীর বাইরের কথা বলে, আপনার রাজত্ব নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। তখন ভারতীয় সরকার বলল, ঠিক আছে, ওরা ওদের কাজ করুক, পারলে কিছু সহযোগিতা করা হবে। আর বেছে নিল এই হুজুগে বাঙাল দেশ, যে দেশে যদি রাস্তায় থুতু ফেলে তাকায় থাকেন, তাও দেখবেন কিছুক্ষণ পর আরেকজন এসে তাকায়, আরেকজন তাকায়, 10-12 জন অথচ ফেলেছেন থুতু। মানে হুজুগে বাঙাল, এখানে লোক এমনি বেশি হয়। আর মানুষকে বোঝানো যায়, এত লক্ষ লোক, দ্বিতীয় জমায়েত, হজের পরই স্থান। হজের পর বলিস কেন, বল হজের চাইতেও বড়, তাহলে তো তোদের আমরা চিনতে পারি আরো ভালো। কথাটা কঠিন হয়ে যাচ্ছে বন্ধুরা। আরাফার ময়দানে সমস্ত নবীদের পবিত্র কদম পড়েছে আরাফার ময়দানে, ঠিক কিনা বলেন? আর তোমরা যেখানে যাও ওটা ইহুদি কোম্পানি বাটার ময়দান। কিসে আর কিসে, ধানে আর তুষে। যে দেশ থেকে উদ্ভব হয়েছে ওই দেশে একটা ইস্তেমা করো, কয়টা লোক হয় দেখি। তুমি যদি হকপন্থী হও, তোমার মহাসমাবেশ হবে আরাফার ময়দানে, ঠিক কিনা বলেন? ওই দেশে যাও না কেন? কাবাঘর কেন্দ্রিক কাজ করো না কেন? আল্লাহর কথা বলো। আর কথা কি, আমরাই, এটাই নবীর পথ, এটাই। তার মানে বাকি কোন সব বাদ একবারে। এই দোকানদারি মানসিকতা বন্ধ করতে হবে, আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হবে। ভাই, আমরা যেহেতু ইসলাম কায়েম হয়নি, 100 ভাগ ইসলাম আমার ভিতরে নেই, আপনার ভিতরে নেই। আমার আছে 15টা, আপনার আছে 20টা, আর একজনের আছে 35টা, সব মিলিয়ে তো 100। শুধু আপনার টাকায় ব্যাংক চলবে না, আপনার 5000 টাকায় ব্যাংক চলবে না, কিন্তু আরো 50 জন 500 জন এখানে টাকা রাখছে, যার কারণে আপনার 500 টাকার দামও বাড়ে, ঠিক কিনা বলেন? সুতরাং সবাই মিলে দোকানদারি মানসিকতা থাকলে হবে না যে আমার দোকানের ঘি হলো 1 নম্বর। এটা কি বন্ধুগণ? আমরা সবাই চেষ্টা করছি, আমরা সবাই গোলাম, আমরা সবাই সংগ্রাম করছি আল্লাহর পথে। আল্লাহ যাতে আমাদের মাফ করেন। আর একসাথে যদি থাকি, তাহলে ব্যাংকে থাকলে যেমন অন্যের টাকার জন্য আপনার টাকা বাড়ে, আমি শহীদ হব না, কিন্তু এমন এক কাফেলায় আছি, যে কাফেলায় শাহাদাতের নিয়ামত পাওয়ার মতো শত শত আল্লাহর বান্দার আছেন, ঠিক কিনা বলেন? আমি শহীদ না হয়েও এই বৃহত্তম কাফেলায় থাকার কারণে ওই শাহাদাতের সওয়াব আমি পাবো। সুবহানাল্লাহ। বান্দারা যে কিয়ামতে বলবে, মালি হাযাল কিতাব, এ কেমন ধরনের কিতাব, এখানে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কবে কি করলাম সব লেখা। আবার কিছু কিছু দেখবে এমন যেগুলো করেই নাই, আমি জানিই না। আপনি জানবেন কি করে? আপনি একটা অসৎ নেতাকে প্রতিষ্ঠা করলেন, সে যত চুরি করলে আপনি জানেন নাকি? আপনার বইলে চুরি করবে? আপনি দেখবেন গুনাহ আর গুনাহ। ভালো একটা মানুষের সাথে ছিলেন, ভালো একটা মানুষকে আপনি ক্ষমতায় বসালেন, ওই লোক যত ভালো কাজ করবে আপনারা কি কয়ে করবে? আপনারা কি বলে করবে অত ভালো কাজ? কিন্তু আপনি অবাক হবেন, এই ভালো কাজগুলো, এত ভালো কাজ আমি কিভাবে করলাম, এগুলো তো আমি করি নাই। ভালোরাও বলবে, মন্দরাও বলবে। মন্দরা খারাপ নিয়েতে বলবে, ভালোরা বিস্ময় অবাক হয়ে বলবে, এসব কাজ তো আমি করি নাই। বন্ধুগণ, ইসলামে কত লাভ! ইসলাম আপনাকে একজন মোমেনকে কেউ ঠকাতে পারে না।
যদি বিপদ হয় করবেন সাবর, যদি নিয়ামত পান করবেন শুকর। দুটিই আপনার আমার লাভের কারণ, বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন এই বিষয়গুলো, এখানে আমাদেরকে বলা হলো এটা কঠিন, কারণ এইটাকে অফ করে দিলেই আপনারে আমি আল্লাহর খেলাফত থেকে চাকরি নট করে আমার খলিফা বানাইতে পারি। আমি যা কব তাই হবে। একসময় বলতো হুজুরের ভুল ধরাও ভুল। কত কিছু আমাদের কুসংস্কার, হুজুরের ভুল ধরাও ভুল। আমরা যা করি তা দেখতে আসো কেন, আমি যেটা বলি সেটা শোনো। অথচ নামাজ আমাদের কি শেখালো? যত বড় ইমাম সাহেবই থাক, নামাজে একটা কথাও কওয়া যায় না, কিন্তু ইমাম যদি নামাজের ভিতরে কোনো একটা রাসূলের সুন্নাহ থেকে ভুল করে তাহলে সঙ্গে সঙ্গে সতর্ক করো, লুকমা দাও। তার ইসলামে এটাই আদব। আর আমাদের বেয়াদবরা কি শেখায়? চুপ করে থাকো নাকি, বোবা শয়তান হও। যাই হোক বন্ধুরা, সুতরাং আমাদেরকে আল্লাহ পাক তার খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। গাইডেন্স মাথার উপরে আল কোরআন, বক্ষে আমার কাবার ছবি, চক্ষে মুহাম্মদ রাসূল। আমাদের টার্গেট, আমাদের মূল নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই যে ওহী নাজিল হয়েছে যেটা, এটা আমার বুকে, এটা আমার কলিজা। এই অনুযায়ী বাস্তবায়ন করব, রাসূল মার্কা নেতাদের অনুসরণ করে তাদের পিছনে চলে। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহর দিনকে কায়েম করো, এই ব্যাপারে মতভেদ করো না। এই কাজ যখন করব আমি হব কার খলিফা? আল্লাহর খলিফা। কার খলিফা হব? আল্লাহর খলিফা। আচ্ছা, এখন শুনুন যে এরকম অসংখ্য ভুল আমাদের ভিতরে ঢুকায় দেয়া হয়েছে। আর কি বলা হয়েছে? শয়তানের ধোঁকায় না পড়লে আমরা আসলে, আদম যদি ধোঁকায় না খাইতো, ওই ফলটা না খেলে আমরা আসতাম না। না, আমাদের আশাই লাগতো, হয়তো ভিন্নভাবে আসতাম, কিন্তু আশাই লাগবে। আমাদের তো আল্লাহ প্রথমেই বলেছে দুনিয়ার জন্য খলিফা বানাচ্ছি, পৃথিবীতে খলিফা বানাচ্ছি। ওখানে রাখলেন কেন তাহলে? খেলা করার জন্য রাখা হয় নাই। এটা আল্লাহর দরদ। মাথায় ঘিলু কাজে লাগাইতে হবে, আবল তাবল করে চিন্তা করলে হবে না। খেয়াল করুন, প্রথমে আল্লাহ আদমকে সেজদা করতে বলে শয়তানকে প্রাথমিকভাবে চেনানো হয়েছে আদমকে, যে তোর শত্রু দেখ। এরপর মানুষ তো ভুলে যায়। এরপরে ও কত বড় দুশ্মন, ওকে গোপন থাকতে দেয়া হবে না, ওকে প্রকাশ্য দুশ্মন হিসেবে মার্কা দেওয়া হবে। এজন্য আল্লাহ পাকের দয়া দেখেন, আদমকে কিছুদিন জান্নাতে রাখলেন। এটা হলো প্রশিক্ষণ পিরিয়ড। তিনি নবী নন, নবুয়তের দায়িত্ব পাননি, তিনি মানুষ। তার রক্তমজ্জার ভিতরে যেন তার শত্রুকে চেনার প্রেরণা তৈরি হয়। এবং একদিকে প্রচণ্ড সুখ, আমরা সাধারণত ভালো কিছু পেতে চাই, কষ্ট আমাদের পছন্দ না। পাশাপাশি এই যে আরাম প্রিয়তা আল্লাহ এখানে রাখলেন, কারণ আমাদেরকে তো একদিন জান্নাতেই দিবেন, এই আমলের পুরস্কার, রহমতের পুরস্কার হিসাবে দিবেন। তে শয়তান কত বড় শত্রু শুধু একটা দৃশ্য দেখে বোঝা যাবে না, হাড়ে হাড়ে চিনতে হবে। আদমকে আরামে রাখলেন, তার সঙ্গীকে দিলেন, তারা তৃপ্তি ভরে খায়, মজার মজা। প্রচণ্ড সুখের সময় ভূতে কিলটা মারল, ঠিক কিনা বলেন? প্রচণ্ড সুখে থেকে ভূতে কিল মারল। আচ্ছা, এইবার তো আর কোনোদিন কিন্তু আদমের আর ভুল হয় নাই, কারণ এবার চেনা হয়ে গিয়েছে। সুতরাং জান্নাত কত মজা, পাশাপাশি নেক আমলে পৃথিবীতে তেতো হলেও ওইটা এত মজা, এই তেতাগুলো গ্রহণ করা যায়। পাশাপাশি ওই শয়তানের ধোকায় পড়ব না, রক্ত মাংস মজ্জা হাড্ডির ভিতরে যাতে এটা সেট আপ হয়ে যায়, এটা বুঝবার জন্য আল্লাহ তাকে জান্নাতে রাখলেন। এবং এরপরে ট্রেনিংটা হয়ে গেল, কারণ আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন। এরপরে তাকে পাঠানো হলো ওই ইবলিসের সাথেই, যেহেতু কারবারটা ওর সাথেই হবে। আচ্ছা, আমরা মনে করছি ফল না খাইলে আসতাম না। হ্যাঁ, ফল না খাইলেও আসতে হতো, হয়তো সেটা অন্যভাবে। এটা হলো অপমানের সাথে, সেটা হয়তো মর্যাদার সাথে, কিন্তু অসুবিধা নাই। কোরআন শরীফে যেভাবে আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে কথা এনেছেন, সেখানে তিনি কিভাবে দেখাচ্ছেন দেখেন। তাকে পৃথিবীতে পাঠার আগেই আল্লাহ তাকে ক্ষমা করছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা ওয়াজ করলাম 300 বছর গুনাহ হলো। শয়তান যখন এই করলো, আল্লাহ প্রাথমিকভাবে বলে দিলেন তোমরা নেমে যাও। কিভাবে নামো? পরস্পরের দুশ্মন হয়ে, বন্ধু হয়ে না, এই তোমরা ইবলিসের দুশ্মন হয়ে নামো।
আদম ভয় পেয়ে গেল যে বেহেশতি থেকে এরকম হলো, ক্ষমা আল্লাহ করলো, আল্লাহ শেখালো ওই দোয়াটা। এই দোয়া শেখানোর পর আল্লাহ এবার চূড়ান্ত রায় দিচ্ছেন, নেমে যাও, ভয় নেই। কারণ আদম ভয় পাচ্ছিলেন যে বেহেশতি থেকে এরা আরামে থেকে যদি শয়তান ধোঁকা দিতে পারে, এইবার অজানা অচেনা জায়গা, সেই পৃথিবী, সেখানে কাজ করে খেতে হবে, চাইলেই পাওয়া যাবে না কিছু। সেখানে ব্যাধি আছে, কষ্ট আছে, কত কিছুর কামড় আছে, কঠিন আধার আছে। আর সেখানে এই দুশ্মনের সাথে নামবো, কি না কি হবে, আরো ভেঙে পড়ছে আদম। তখন আল্লাহ পাক বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। টেনশন করো না, আমার পক্ষ থেকে তোমাদের কাছে মেসেজ যাবে, হেদায়েত যাবে, এটাকে মেনে চলো, তাহলে ভয়ও নাই, চিন্তা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এবার তাকে দেখেন, এই যে আল্লাহ এবার যে কথা বলছেন, গাইডের কথা বলছেন, এর মানে এখন ক্ষমা হয়ে গিয়েছে। এর আগের আয়াতে ক্ষমার কথা বলা হয়েছে যে আদম তার রবের থেকে কিছু কথা শিখে ক্ষমা চাইল, আল্লাহ তাকে মাফ করলেন। এ কথা সূরা তাহার 122 নম্বর আয়াতে আছে যে আল্লাহ তাকে ক্ষমা করলেন। এরপর আল্লাহ তাকে বলছেন, আমার যে বিধান যাবে, সূরা তাহায় বলা হচ্ছে যে ওই বিধান মানবে সে হতভাগা হবে না। সুবহানাল্লাহ। তার মানে এবার কিন্তু গাইডেন্সের কথা বলছেন, মানে আল্লাহ পাক এবার আদমকে শুধু ক্ষমাই করে নাই, কারণ আদম দোয়ার ভিতরে শুধু ক্ষমাই চায় নাই, সে বলেছে রহমতও দিবা। তার মানে অপরাধ করার আগে তুমি যেমন মায়া করতে, ভালোবাসতে, দয়া করতে, মোহাব্বত করতে, এখনো আমাদের সেইভাবে মায়া মমতা করতে হবে। এবার আল্লাহ ওই জান্নাতেই তাকে নবুয়ত দিয়ে, তাকে সান্ত্বনা দিয়ে, ক্ষমা ছাড়া সান্ত্বনা কেউ দেয়? ক্ষমা করেছেন, এবার দয়া দিয়ে সান্ত্বনা দিয়ে এবার বলছেন চলে যাও। এবার পৃথিবীতে নামা মাত্রই খেলাফতের দায়িত্ব শুরু হবে। কান্নার দায়িত্ব না, খেলাফতের দায়িত্ব। আর পিছনে তাকাতে হবে না, কারণ ওই ফলখাটা ছিল অপরাধ না, এটা ছিল প্রশিক্ষণ, এটা ট্রেনিং। ট্রেনিংয়ে যতই ভুল হোক সেটাকে শাস্তিযোগ্য অপরাধ হয় না, সেটা তো শিক্ষা। এর যেখানে ঠেকবেন সেখানেই শিখবেন। এইটা সেট আপ হয়ে গেল, ওইটা হলো আসল দুশ্মন। তারা পৃথিবীতে এলেন এবং এরপরে যুগে 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 আরও নবী তাদের মধ্যে এসে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম শেষে। এবং এরপরে তো সেগুলা বিকৃত করলো বিভিন্ন লোকেরা, তাদের মাধ্যমে বিকৃত হলো, অনেক কিছু হলো। তা আমাদের মনে রাখবেন, আমাদের মর্যাদা, আমরা খলিফা, আমরা মালিক নই। যারা তগুত, যারা মন গড়া দেশ চালায়, শাসন চালায়, এরা কি তগুত। এরা হলো আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে, আর মূল প্রভুকে আল্লাহ, আর আমরা কি বান্দা। কিন্তু আমাদের একটা মর্যাদা আছে, সেই মর্যাদাটা হলো আমরা খলিফা। খলিফার কাজ কি? নিজের কোনো কথা বলবে না। এই যে আব্দুল সালাম ভাই, তার একটা কোম্পানি আছে, সেই কোম্পানির কিছু রিপ্রেজেন্টেটিভ আছে না, তারা আমাদের আলমডাঙ্গায় যায়, চুয়াডাঙ্গা যায়, আশপাশে কত জেলায় যায়, গিয়ে কোম্পানি যে কথা শিখিয়ে দিয়েছে সালাম ভাইয়ের মাধ্যমে, সেই কথা বলবে না নিজের বাপদাদের গল্প করবে? তো সুতরাং আমরা যার খলিফা, আমাদের চলাফেরায়, উঠাই বসাই, কথাবার্তায় কার কথা বলতে হবে? যার খলিফা আমরা, তার কথা বলতে হবে। এইটাই হলো আমাদের সর্বোচ্চ মর্যাদা। এই মর্যাদাকে ধরে রাখতে পারলে অন্য সবাই ইবাদত করে আব্দ, বান্দা, আর আমরা ইবাদত করে হয়ে যাব আল্লাহর খলিফা। বান্দার উপরে আমাদের সম্মান হবে। আর তাহলে ফেরেশতারা সেজদা করলো কেন? ফেরেশতারা সেজদা করলো কেন? বন্ধুগণ, অনেক অনেক কথা লিখেছে এই সেজদার মানে, এই মানে যে মানেই থাক। আল্লাহ পাক বলেছেন উসজুদু লি আদামা, আদমকে সিজদা করো। আল্লাহ যদি কিছু বলেন, আর কোনো মত পার্থক্য থাকার কথা? আল্লাহ যেটাকে বলেন সেটাই ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওখানে কেন বলেছেন তিনি জানেন, তবে এটা ছিল সহযোগিতার সেজদা। কারণ হলো আদম আলাইহিস সালাম যে কাজ করবেন ফেরেশতাদের কাজের সাথে মিলবে না, তিনি তো খলিফা। সুতরাং ফেরেশতারাও ইতিপূর্বে এরকম সৃষ্টি দেখে নাই। যখনই আদম কিছু করতে যাবে, ফেরেশতা যদি বাধা দেয়, তাহলে আদম খেলাফতের দায়িত্ব পালন করবে কিভাবে? পারবে না তো। সুতরাং এটা জ্ঞানের পরীক্ষা ছিল না। সূর্য যা করে, সূর্যকে সেই অনুযায়ী জ্ঞান দেওয়া হয়েছে। জিব্রাইল যা করে, ওটা জিব্রাইলের ইসলাম।
আজরাইলের ইসলাম আর জিব্রাইলের ইসলাম এক না। মিকাইলের ইসলাম আর জিব্রাইলের ইসলাম কি এক? মিকাইলকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তার ইসলাম, তো মানুষকে কি যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমাদের ইসলাম, সেই অনুযায়ী জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক। আর ফেরেশতাদের যে কাজ সেই অনুযায়ী জ্ঞান দিয়েছেন। আপনি দুটো ছেলে, একটাকে ডাক্তার বানালেন, একটাকে ইঞ্জিনিয়ার বানালেন। এখন আপনি যদি বলেন আমার কোন ছেলে বেশি জ্ঞানী, এইটা তো হইল না। প্রত্যেকে তার কাজ অনুযায়ী জ্ঞান। আদমের যে জানা সেটা আদমের জ্ঞান, যেটা ফেরেশতাদের জানা ফেরেশতাদের জ্ঞান। যেহেতু আদমের কাজে ফেরেশতাদের সহযোগিতা লাগবে, এজন্য আদমের কাজের একটা পরিচয় ফেরেশতাদেরকে দিতে হবে, যাতে ফেরেশতারা তাকে সহযোগিতা করে। বন্ধুগণ, আজকে মোটামুটি এই পর্যন্তই আমি বললাম। এরপরে আল্লাহ পাক তৌফিক দিলে সামনে এটা খোলসা করে আরও ক্লিয়ারলি কথা হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন।